শেষ পর্যন্ত কি মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদকে কলকাতা নাইট রাইডার্সে নেওয়া হবে? হ্যাঁ বন্ধুরা, এইরকমই একটা নিউজ সোশ্যাল মিডিয়ার চারিদিকে সার্কুলেট হচ্ছে। তবে বন্ধুরা, আমি বলে রাখি, তাসকিন আহমেদ 2024-এর আইপিএলে খেলতে কোনো মতেই পারবে না, কারণ 2024-এর আইপিএলের জন্য বাংলাদেশ বোর্ড তাসকিন আহমেদকে এনওসি দেয়নি। তবে কেন বাজারে এই খবরটা এত সার্কুলেট হচ্ছে, কারণটা আমি বলে রাখি। তাসকিন আহমেদ নিজেই একটি প্রেস কনফারেন্সে বলেছেন, এবারে 2024-এর আইপিএলে 3টি ফ্র্যাঞ্চাইজি দল তাকে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু বাংলাদেশ থেকে এনওসি না পাওয়ার কারণে আইপিএল 2024 তিনি খেলতে পারবেন না। আগের বছরও লখনৌ সুপার জায়ান্টসের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। সেই আগের বারেও বাংলাদেশ থেকে তার এনওসি না পাওয়ার কারণে আইপিএল খেলতে পারেনি। আইপিএলের মতো বড় লিগে খেলতে কেই বা না চায়। আইপিএলের মতো বড় লিগে খেলার ইচ্ছে তাসকিন আহমেদের থাকলেও বাংলাদেশ থেকে এনওসি না পাওয়ার কারণে তাসকিন আহমেদকে 2024-এর আইপিএলে দেখা যাবে না। তাই দুঃখের সহিত তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন যে তাকে যেন আইপিএলের মতো বড় বড় লিগে খেলার জন্য এনওসি দেওয়া হয়। বন্ধুরা, যদি আজ তাসকিন আহমেদকে এনওসি দেওয়া হতো, তাহলে হয়তো কলকাতা নাইট রাইডার্সের মিচেল স্টার্কের ব্যাকআপ হিসেবে তাসকিন আহমেদকে নেওয়া হতো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তাসকিন আহমেদকে কি আইপিএলের মতো বড় বড় লিগ খেলার জন্য এনওসি দেওয়া উচিত? আপনাদের মতামত আপনারা কমেন্টে এসে নিশ্চয়ই জানাবেন। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের স্পোর্টস নিউজ আপডেট পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসতে চলেছি। টাটা, বাই বাই।